হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো পনির আলু মশলা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। দেখুন, পনির আলু দিয়ে মশলা রেসিপি আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 500 পনির, ঘরে বসানো 500 পনির আমি নিয়ে নিচ্ছি। আর তার সাথে নিয়ে নেব 3টে টমেটো, 2টো আলু, 3টে পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া পাতা এবং কাঁচা লঙ্কা। প্রথমে দেখুন পেঁয়াজটা একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, তারপর আদাটাও একটু বড় করে কেটে নিয়েছি, নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলোও কিন্তু ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি 5টা থেকে 6টা রসুনের কোয়া। এগুলো সব একসাথে ভালোভাবে মিহি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নেব। আর এদিকে টমেটোগুলো দেখুন আমি কেটে নিচ্ছি, একটু বড় সাইজের করে কেটে নেব। এগুলো পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এরপরে পনিরটা একটু সাইজ করে কেটে নেব। দেখুন পনিরটা একটা ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি। দেখুন একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। আর এরপর আলুগুলো কিন্তু কেটে নিতে হবে, এরকম গোটা গোটা করে আলুগুলো কিন্তু কেটে নেব। কাটা হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। 7 থেকে 8 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফ্রাই করার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ দিয়ে আলুগুলো কিন্তু সুন্দর করে ফ্রাই করে নেব। দেখুন এরকম যখন কালার চলে আসবে তখন আলুগুলো তেল থেকে তুলে নেব। এরপরে ওই একই তেলের মধ্যে পনিরগুলো কিন্তু হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 2 থেকে 3টে গোটা গরম মশলা, 2 টুকরো দারুচিনি, 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়েই আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন পেস্ট করে রাখা টমেটোটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো এবং মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর থেকেও যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ এবং 1 চামচ দেব হলুদের পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে পাউডার, 1/2 চামচ দেব গোলমরিচের পাউডার এবং 1 চামচ দেব ধনিয়া পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। মশলাটার গা থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা আলুগুলো কিন্তু মশলার সাথে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার মশলার জলগুলো দিয়ে দিচ্ছি। 1 জার মতো মশলার জল আমি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো আলুটা একটু গলানোর জন্যে। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি। আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এই সময় আমি পনিরগুলো ফ্রাই করে রাখা পনিরগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 কাপ মতো জল দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো কুক করার জন্য। দেখুন 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। মশলাদার পনির আলু কিন্তু একদমই রেডি হয়ে গেছে। শেষ মুহূর্তে আমি একটু কোচানো ধনিয়া পাতা আর 1/2 চামচের একটু বেশি শাহি গরম মশলার পাউডার দিয়ে নামিয়ে নেব। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, আর অল্প একটু সামান্য চিনি দিলেও কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর আসে। তাহলে তৈরি হয়ে গেল পনির আলু মশলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই পনির আলু মশলা রেসিপি কিন্তু আপনি রুটি বা গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন।
দারুণ স্বাদের এই পনির আলু মশলা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।